নমস্কার বন্ধুরা, আমরা যারা মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটে ইনভেস্ট করি তারা অনেকেই বিটা শব্দটির সঙ্গে পরিচিত আছি। আমরা অনেকেই জানি যে মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স জাজ করার জন্য, পার্টিকুলারলি ইকুইটি মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স জাজ করার জন্য বিটা একটা গুরুত্বপূর্ণ মেট্রিক বা প্যারামিটার। তেমনি আলফা অর্থাৎ এক্সেস রিটার্ন মিউচুয়াল ফান্ডে বার করার জন্য বিটা ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, যেটা সিএপিএম বলে, সেখানে বিটাকে ইউজ করতে হয়। তো আমরা যেটা আগে জানি বা অনেকেই জানি সেটা হচ্ছে যে বিটা কোনো নিজে কোনো অ্যাবসলিউট রিস্ক ফ্যাক্টর নয় বা রিস্ক টার্ম নয়, এটা একটা রিলেটিভ রিস্ক ফ্যাক্টর যেটা কম্পেয়ার করে কোনো একটা পার্টিকুলার সিকিউরিটি বা পোর্টফোলিওর রিস্ককে মার্কেট রিস্কের সঙ্গে। এই জন্য এটাকে মার্কেট রিস্ক বা সিস্টেম্যাটিক রিস্ক বলা হয়। আজকে আমরা আলোচনা করব বিটা ঠিক কিরমভাবে ক্যালকুলেট করা হয় সহজভাবে। কঠিনভাবে ক্যালকুলেশন করার সূত্র আছে, টেকনিক্যাল, হাইলি টেকনিক্যাল, সেটা আমরা জানবো না। আমরা জানবো যে সহজভাবে কিভাবে বিটা ক্যালকুলেট করা হয়। তাহলে বিটার সিম্পলিফাইড মিনিং অর্থাৎ সহজ অর্থ আমরা বুঝতে পারবো, অর্থাৎ বিটাকে আমরা বেটা বানিয়ে নিতে পারবো। তো যে বেসিকগুলো আমরা বিটা সম্পর্কে জানি সেগুলো একটুখানি আলোচনা করে নেওয়া দরকার। যে আমরা জানি বিটা যদি কোনো একটা মিউচুয়াল ফান্ড বা স্টকের গ্রেটার দ্যান 1 হয়, তাহলে মার্কেট যদি ওপরের দিকে 1% রিটার্ন দেয়, তাহলে সেই পার্টিকুলার মিউচুয়াল ফান্ড বা স্টক ওপরের দিকে অর্থাৎ পজিটিভ রিটার্ন দেবে মোর দ্যান 1%। ঠিক উল্টো পরিস্থিতি হবে যদি মার্কেট 1% নেগেটিভ রিটার্ন দেয়, তাহলে যে মিউচুয়াল ফান্ড বা স্টকের গ্রেটার দ্যান 1 তার রিটার্ন নেগেটিভ রিটার্ন হবে মোর দ্যান 1%। এই জন্য এটাকে, যার বিটা গ্রেটার দ্যান 1, তাকে অ্যাগ্রেসিভ সিকিউরিটি বা অ্যাগ্রেসিভ পোর্টফোলিও বলা হয়, অর্থাৎ রিস্ক মার্কেট বেঞ্চমার্ক ইন্ডেক্সের চেয়ে বেশি। আবার যে সিকিউরিটি বা যে স্টকের বিটা লেস দ্যান 1 তাকে আমরা ডিফেন্সিভ স্টক বা ডিফেন্সিভ পোর্টফোলিও বলি। এর মানে হচ্ছে এই যে মার্কেট যদি পজিটিভ রিটার্ন দেয় 1%, তাহলে যে মিউচুয়াল ফান্ড বা পোর্টফোলিও বা স্টকের বিটা লেস দ্যান 1%, তার পজিটিভ রিটার্ন হবে লেস দ্যান 1%। আবার মার্কেট যদি নেগেটিভ রিটার্ন দেয় 1%, তাহলে যে স্টক বা যে পোর্টফোলিও বা মিউচুয়াল ফান্ডের বিটা লেস দ্যান 1, তার রিটার্ন ডাউন হবে লেস দ্যান 1%। 1 বিটা যে সমস্ত স্টক বা পোর্টফোলিও, তাকে আমরা মার্কেট সিকিউরিটি বা মার্কেট পোর্টফোলিও বলি। অর্থাৎ এখানে মার্কেটের সঙ্গে সমান সমানভাবে রিটার্ন মুভ করবে ওই পার্টিকুলার স্টক বা পার্টিকুলার পোর্টফোলিও বা মিউচুয়াল ফান্ডে। অর্থাৎ মার্কেট যদি 1% রিটার্ন দেয় ওপরের দিকে, তাহলে ওপরের দিকে পজিটিভ রিটার্ন দেবে ওই মিউচুয়াল ফান্ড বা স্টক 1%। আবার মিউচুয়াল ফান্ড বা ওই স্টক 1% রিটার্ন ডাউন হবে যদি মার্কেট 1% রিটার্ন ডাউন হয়। এই গেল বিটার বেসিক জিনিসগুলো। এবার আমরা দেখব বিটা সহজভাবে কিরমভাবে ক্যালকুলেট করতে হয়, এবং আমরা তাহলেই বুঝতে পারবো যে বিটার মানে ঠিক কি। এখানে বিটা ক্যালকুলেশন করা হয়েছে সহজভাবে। একটা এক্সাম্পল, মার্কেট কন্ডিশন নেওয়া হয়েছে, মার্কেট রিটার্ন নেওয়া হয়েছে, আর একটা পার্টিকুলার স্টক এক্স কোম্পানির স্টক নেওয়া হয়েছে। তো মার্কেট কন্ডিশনে 4টে সিনারিও, রাইজিং মার্কেট 1, রাইজিং মার্কেট 2, ফলিং মার্কেট 1, ফলিং মার্কেট 2, অর্থাৎ 4টে সিচুয়েশন। এখানে 4টে সিচুয়েশন, রাইজিং মার্কেট 1-এ মার্কেট রিটার্ন দিচ্ছে 25%, রাইজিং মার্কেট 2-এ মার্কেট রিটার্ন দিচ্ছে 20%, আর ফলিং মার্কেট সিচুয়েশন 1-এ মার্কেট রিটার্ন দিচ্ছে -15%, ফলিং মার্কেট 2-এ মার্কেট রিটার্ন দিচ্ছে -10%। তেমনি রাইজিং মার্কেট 1 সিচুয়েশনে এক্স রিটার্ন দিচ্ছে 30%, রাইজিং মার্কেট 2-এ এক্স রিটার্ন দিচ্ছে 25%, ফলিং মার্কেট 1-এ এক্স রিটার্ন দিচ্ছে -25%, ফলিং মার্কেট 2-এ এক্স রিটার্ন দিচ্ছে -15%। তো এখানে রাইজিং মার্কেটের অ্যাভারেজ রিটার্ন আমরা বার করব। সিম্পল, মার্কেট রিটার্ন, রাইজিং মার্কেটে যে দুটো সিচুয়েশন আছে সেই দুটো রিটার্নকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে দাঁড়াবে 22.5%, অর্থাৎ 25 যোগ 20 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 22.5%। ঠিক তেমনিভাবে আমরা রাইজিং মার্কেটে এক্স স্টকের অ্যাভারেজ রিটার্ন বার করব। সেই একই জিনিস, একই ফর্মুলা ইউজ করে 30 যোগ 25 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 27.5%। তেমনিভাবে আমরা ফলিং মার্কেটের অ্যাভারেজ রিটার্ন পেয়ে যাব। যে নেগেটিভ রিটার্ন দুটো
ফলিং মার্কেট সিচুয়েশন দুটোই দিয়েছে মার্কেট, সেই দুটো নেগেটিভ রিটার্নকে 2 দিয়ে ভাগ করলে আমরা অ্যাভারেজ রিটার্ন অফ মার্কেট ইন দ্য ফলিং মার্কেট পেয়ে যাবো। সেটা অবশ্যই নেগেটিভ রিটার্ন আসবে, সেটা এসছে -12.5%। তেমনি ফলিং মার্কেটে এক্স কোম্পানির অ্যাভারেজ রিটার্ন আমরা বার করব, সেটা বেরিয়েছে -20%। তো এখানে আমরা যদি রেঞ্জ অফ রিটার্ন দেখি মার্কেট এবং এক্স কোম্পানির স্টকে, সেটা হচ্ছে যে মার্কেটের রিটার্ন, রেঞ্জ অফ রিটার্ন হচ্ছে 22.5%, যেটা অ্যাভারেজ রিটার্ন ইন দ্য রাইজিং মার্কেটের, আর ফলিং মার্কেটে অ্যাভারেজ রিটার্ন হচ্ছে -12.5%। এই দুটোকে যোগ করলেই আমরা রেঞ্জ অফ রিটার্ন পেয়ে যাব, সেটা হচ্ছে 35%। অর্থাৎ এর মানে এই দাঁড়ায় যে ফলিং মার্কেট থেকে 35% মুভ করেছে আপওয়ার্ড মার্কেট, আবার উল্টো দিকে বলা যায় যে রাইজিং মার্কেট থেকে 35% ডাউনওয়ার্ড হয়েছে মার্কেট রিটার্ন। তেমনিভাবে এক্সের রেঞ্জ অফ রিটার্ন পেয়ে যাব আমরা 47.5%, অর্থাৎ 27.5 + 20। তাহলে একইভাবে বলা যায় যে ফলিং মার্কেট থেকে 47.5% রিটার্ন, higher return of X in the rising market than in the falling market। তাহলে আমরা বিটা কিরমভাবে বার করব? তাহলে বিটা সিম্পল, এই এক্সের রিটার্ন সেন্সিটিভিটি অর্থাৎ রেঞ্জ অফ রিটার্ন ডিভাইডেড বাই মার্কেটের রেঞ্জ অফ রিটার্ন, অর্থাৎ ফলিং মার্কেট থেকে রাইজিং মার্কেটে এক্সের যা রিটার্ন পার্সেন্টেজ দিয়েছে ডিভাইডেড বাই ফলিং মার্কেট থেকে রাইজিং মার্কেটে মার্কেটের যে রিটার্ন পার্সেন্টেজ দিয়েছে সেটা ভাগ করব। তাহলে দাঁড়াবে 47.5% ডিভাইডেড বাই 35%, অর্থাৎ 1.36। এটাকেই আমরা বলবো সেন্সিটিভিটি অফ এক্স রিটার্ন টু দ্য মার্কেট রিটার্ন, যেটাকে আমরা সেন্সিটিভিটি কোএফিসিয়েন্ট বা ইন্ডেক্স, অর্থাৎ সোজা কথায় বিটা বলি। তো রেজাল্টেন্ট ফিগার যেটা হচ্ছে সেটা 1.36। তো এটাই হচ্ছে বিটা 1.36। তার মানে কিছুই নয় যে মার্কেট আর কোনো একটা পার্টিকুলার স্টক বা পোর্টফোলিওর যে রিটার্নের সম্পর্ক, সেটাকেই একটা অনুপাতে প্রকাশ করা, যেটা বিটা করে। অর্থাৎ সেন্সিটিভিটি অফ এক্স রিটার্ন টু মার্কেট রিটার্ন হচ্ছে 1.36, যেটা বিটা অফ এক্স কোম্পানির শেয়ার বা স্টক। অর্থাৎ বেঞ্চমার্ক ইন্ডেক্স যদি 1% রিটার্ন দেয় পজিটিভ, তাহলে এক্স কোম্পানির শেয়ার রিটার্ন দেবে 1.36% পজিটিভ। উল্টো দিকে মার্কেট যদি ডাউন হয় 1%, তাহলে এক্স কোম্পানির শেয়ারের রিটার্ন নেগেটিভ রিটার্ন দেবে 1.36%। তো আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে বিটা কীরমভাবে ক্যালকুলেট করা হয়, কিন্তু বিটা ক্যালকুলেশনের এটা টেকনিক্যাল ফর্মুলা নয়। টেকনিক্যাল ফর্মুলাটা বিটা ক্যালকুলেশনের আমি একটু উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে বিটা কোএফিসিয়েন্ট ইজ ইকুয়াল টু কোভ্যারিয়েন্স অফ স্টক রিটার্ন অ্যান্ড মার্কেট রিটার্ন ডিভাইডেড বাই ভ্যারিয়েন্স অফ মার্কেট রিটার্ন। এটাই হচ্ছে টেকনিক্যাল ফর্মুলা। তো আমরা যে ক্যালকুলেশনটা করলাম সহজভাবে, সেটাই যদি এই কোভ্যারিয়েন্স বার করে ভ্যারিয়েন্স দিয়ে ভাগ করা হয় মার্কেট রিটার্নের, তাহলে কিন্তু ওই 1.36 বিটা বেরোবে এই ফর্মুলাতে পুট করলে। এটা একটু টেকনিক্যাল ফর্মুলা, এটা ক্যালকুলেশনটা আমরা করতে পারি নিজেরা। যদি আপনারা চান তাহলে আমি একটা ভিডিওয় এই ডিটেল ক্যালকুলেশনটা নিয়ে আলোচনা করব। তো আপনারা যদি আমার এই ভিডিওটি লাইক করেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমি পরপর ফিনান্স বেসিক অনেকগুলো ভিডিও আপলোড করব। যদি আপনাদের সেগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।